হাই ফ্রেন্ডস, আমি সম্রাট। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সম্রাট ক্রিয়েশন অ্যান্ড আর্টস। তো আমার চ্যানেলে আবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো যেহেতু দুর্গাপুজো চলে এসছে আর বেশি দেরি বাকি নেই, তো আমাদেরও কাজও জোর কদমে চলছে। তো আমরা আপাতত কতগুলো মূর্তি তৈরি কাজ শুরু করে দিয়েছি। তো আমাদের দুর্গা মূর্তি কিছু বাঁধা হয়েছে, তো তারই কিছু ভিডিও থাকছে আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এবার থেকে আমার ভিডিওটা কন্টিনিউ থাকবে, যেহেতু কাজ আমাদের শুরু হয়ে গেছে। তো যেরকম আমাদের কাজের আপডেট হবে সেরকম আমি ভিডিও দিতে থাকবো। আর তোমরা যে সমস্ত ভিডিওগুলো চেয়েছো আমার কাছ থেকে, তো সেগুলো দেওয়ার আমি চেষ্টা করব। তো বেশি কথা বলবো না, চলো দেখতে থাকো ভিডিওটির মধ্যে কথা হবে। তো বন্ধুরা, আমাদের দুর্গা মূর্তি প্রস্তুত করতে গেলে যেটা প্রথম প্রয়োজন সেটা হচ্ছে ফ্রেম। তো আমাদের এটা 3 ফুট বাই 2 ফুটের একটা ফ্রেম তৈরি হচ্ছে। তো এটাতে আমরা মোটামুটি মায়ের মুখ নিয়ে 7 ফুটের মূর্তি তৈরি করব। তো তাছাড়া 8 ফুট 9 ফুটের মূর্তি আমার এখানে মোটামুটি তৈরি হয়ে গেছে। তো তোমাদের জন্যই আমি এই ভিডিওটা করছি। সাধারণত এটা হচ্ছে 3 ফুট বাই 2 ফুটের একটা তক্তা। এটাকে 4টে গোজ খাড়া করে নিয়ে মিডিল দিয়ে কেচির মতন একটা মেরে সেটাকে স্ট্যান্ড করতে হয়। তারপরে এটাকে টোটালটা বাঁশের চটা দিয়ে কভার করে বেসটাকে আমরা তৈরি করে নিই। তারপরে আমাদের খড় বাঁধার কাজটা চালু হয়ে যায়। তো তার আগে অনেকে দেখেছি আমি যে অসুরের যে খিলেনটা থাকে সেই মাছ দুটোকেও একসাথে মেরে নেয়। তো আমরা সেভাবেই করেছি। তো আমাদের এখন সেই 7 ফুটের মুখ নিয়ে মায়ের যে হবে তার পা বাঁধা চলছে। আমাদের দেখতেই পাচ্ছ তোমরা পেছনে কিছু মূর্তি অনেকগুলো বাঁধা হয়েছে, সেগুলো সাধারণত বড় বড় মূর্তি। ওগুলো মুখ নিয়ে 9 ফুটের কাছাকাছি হয়েছে, কোনোটা 8 ফুট এভাবে করা হয়েছে। তো আমার এখানে বেসিক্যালি মূর্তি হয় 30-35টা মতন সিঙ্গেল মূর্তি হয়ে থাকে। তো যদি কেউ মূর্তি অর্ডার দিতে আগ্রহী থাকো তোমরা দিতে পারো। আমাদের মূর্তির অর্ডার না এখনও চলছে। তো আমাদের স্টার্টিং হচ্ছে 7 ফুটের মূর্তি স্টার্টিং মোটামুটি 30,000 টাকার থেকে স্টার্টিং। আর যেগুলো 8 ফুটের সেগুলো হচ্ছে 40,000 টাকা স্টার্টিং। আর 9 ফুটেরগুলো 50,000 টাকা থেকে স্টার্টিং। তারপরে কাজের ভ্যারিয়েশন অনুযায়ী আমাদের রেটের তারতম্য করতে পারে। তো আমাদের ডিজাইনগুলো মোটামুটি যতটা সম্ভব আমরা পেরেছি একটু বেটার করার চেষ্টা করেছি। আর আমাদের এখন মূর্তির পা বাঁধার কাজটা চলছে, যেটা 7 ফুটের হবে মায়ের মুখ নিয়ে। সেটা আমরা প্রথমে মোষটাকে বেঁধে নিই, তারপরে ওষুধটা যেহেতু আগে আমাদের গোজ খিলেন করা থাকে যে কীভাবে আমরা করব সেভাবে, তো সেটা তারপরে করি। তারপরে সিংহটা বাঁধি। অনেকে আগে সিংহটা বেঁধে নেয়, তারপর ওষুধটা বাঁধে। ডিজাইনের ওপর বেস করে সাধারণত এই কাজগুলো আমরা করে থাকি। তো আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা। কিছু নতুন কাজ এবছর হবে, থিমের কাজ, সেগুলো কথাবার্তা চলছে আমাদের। আর নতুন মডেলও বড় কাজ 2-3টে হবে, সেগুলোরও কথাবার্তা চলছে। রথ যেহেতু সামনের সপ্তাহে আছে, তো আশা করবো রথের মধ্যেই সেই মডেলগুলো আমাদের সব ঢুকে যাবে। তো সেই কাজগুলো তেমনভাবে হবে। আর যে দেখো বন্ধুরা, আমাদের পাটা কিন্তু কথা বলতে বলতে বাঁধা হয়েই গেল। পা বাঁধার পরে আমরা দুর্গার মূর্তিটা বাঁধার কাজটা ধরে নেব। তো প্রথমে আমরা যেরকম বলেছিলাম যে মোষ দিয়ে আমরা কাজটা শুরু করে থাকি সাধারণত। তো এই যে মোষটা আমাদের বাঁধা চলছে। পাশে দেখছো যে 2টো বাঁশ ওষুধের জন্য আমরা আগের থেকেই কোন স্টাইল ওষুধটা বাঁধবো সেটার জন্য বের করে নিয়েছি। এটা যেহেতু ছোটো একটা মোষ হবে সেই জন্য অতটা কোনো অনেকে একটা বিচারি রোল করে নেই বাঁধে। তো আমরা যেহেতু ছোটো মোষ বলে আমরা এটাকে নর্মালি যেরকম হয় সেভাবেই অল্প অল্প করে খড় দিয়ে সেটাকে বেঁধেছি। আর এই যে এখন ওষুধের কাজটা শুরু হবে। ওষুধটা আমরা এখানে একটা পাকে ব্যান্ড করে দিয়ে একটা পা স্ট্রেট করে বাঁধবো। বিভিন্ন স্টাইলে এগুলো বাঁধা হয়ে থাকে। আর এই যে এটা বলছিলাম আমাদের যে বড় মূর্তিগুলো বাঁধা হয়েছে সেটা হচ্ছে এগুলো। আবারও বলছি বন্ধুরা, আগামীতে নতুন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাটন প্রেস করো সবার অবশ্যই ভিডিও দেখার জন্য। আমাদের আপাতত এখন অবধি 20 তক্তা মূর্তি বাঁধা হয়েছে। তার মধ্যে এই যে 2টো 12 মাসের যে কাজগুলো থাকে তার সেগুলো অর্ডার আছে, সেগুলোর কাজও চলছে। সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি জোর কদমে আমাদের কিন্তু পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর বেশি কথা বলবো না, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।